হ্যালো, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হলো লোকনাথ বাবার জন্মদিন। তো ঘরে একটু ছোট্ট করে পুজো দিলাম। কিছুই না, পায়ে সুজি, লুচি, একটু ছানা জিলাপি দিয়ে বাবাকে একটু পরিষ্কার-টরিষ্কার করে তো ফটোতে মালা দিয়ে একটু পুজো করলাম। তারপর আবার নিরামিষ ভাতই খেলাম আজকে। আজকে বিকালে এক মামার বাড়িতে নেমন্তন্ন ছিল। তো আমি একটু চুড়িদার পরে পরলাম। মাকে বললাম একটা হালকা দেখে শাড়ি পরো, কেন কি প্রচণ্ড গরম। তো আমি আর মা চলে এলাম এই যে মামার বাড়িতে। লোকনাথ বাবার পুজো হয়েছে, সকালে আসতে করেছিল, আসা হয়নি আমাদের ঘরে পুজোর জন্য। তারপরে এই যে সামনে একটু রঙ্গোলি করেছে, খুব সুন্দর করেছে, বেশ ভালোই লাগছিল। তো ওখানে গিয়ে দেখি খুব ভিড়, মোটামুটি চেনাশোনা অনেকের সঙ্গেই দেখা হলো, সবার সঙ্গে একটু গল্প করলাম, আড্ডা দিলাম। তারপর বললো আর বসো না, এসে একটু প্রসাদ খেয়ে নাও। তো আমরা এই যে গেলাম, এই যে খিচুড়ি আর তরকারি, অনেক খিচুড়ি তরকারি করা হয়েছে। তারপর আমরা আবার মামার ঘরে, এখানে আবার অল্প অল্প প্রসাদ দেওয়া হচ্ছে, যে সেরকম কেউ এলে তাদেরকে পাতে পাতে, যারা বসে খাবে না তাদের জন্য। আমরা যে প্রসাদ খেতে বসে পড়লাম, খিচুড়ি দিয়ে দিয়েছে। খিচুড়িটা যা গরম, হাতে একদম দিতে পারছিলাম না। তারপর খিচুড়ি দেওয়ার পর এই যে সবজি দিচ্ছে। খিচুড়ি আর সবজি তো আমার ভীষণ ভালো লাগে খেতে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লাগে। দিদিও এই যে উঁকি মারছে আমার ভিডিও দেখে। খিচুড়ি পায়েস খাওয়ার পর আর আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পাচ্ছি না। যাই হোক, পায়েসটা খেয়ে নিলাম কষ্ট মষ্ট করে। তারপর জিলিপি দিয়েছিলো, সেটা আর আমি নিয়ে নিই। এই যে তারপর আবার বলছে একটু সেলফি তুলবো, তো সবাই মিলে সেলফি তুললাম। এই যে জিলিপি আমি নিয়ে নিলাম, বাড়িতে এসে খাবো বলে। টাটা, বাই বাই, গুড নাইট।